৩০ জুলাই সিরাজগঞ্জে চেম্বার ভবনের ভিআইপি সম্মেলন কক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হল দেশের সবচেয়ে জনপ্রিয় মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। বস্তুনিষ্ঠ সংবাদ আর পরিচ্ছন্ন রুচির বৈচিত্র্য নিয়ে অনুষ্ঠান প্রচারের কারণে টেলিভিশন সহ পুরো স্কয়ার পরিবারকে প্রশংসায় ভাসালেন অতিথি ও বিশিষ্টজনরা। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। চরম ধৈর্যশীল, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, নির্ভুল শিকারী রঙিন পালকের ছোট্ট পাখিটি হয়ে উঠেছে টেলিভিশনের নাম। 14 বছর আগে যাত্রা করা মাছরাঙা টেলিভিশন আজ দর্শকের কাছে ব্যাপক পরিচিত। তাই তো 15 বছরের পদার্পণ অনুষ্ঠানে বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ চেম্বার ভবনের ভিআইপি সম্মেলন কক্ষে বর্ণিল জমকালো আয়োজনে দর্শক, অতিথি ও বিশিষ্টজনদের ছিল সরব উপস্থিতি। মাছরাঙা টেলিভিশনের উদ্দেশ্য ও সফলতার বর্ণনা দিতে গিয়ে অতিথি ও বিশিষ্টজনরা প্রশংসায় ভাসালেন স্কয়ার পরিবারকেও। কিভাবে নির্ভুল সংবাদ পরিবেশনে মাছরাঙা টেলিভিশন শীর্ষে তাও জানান দর্শক শ্রোতারা। মাছরাঙা ইতোমধ্যেই মানুষের মনে একটা জায়গা দখল করে নিয়েছে। আসলে 14 বছর শেষ করে 15 বছর পদার্পণ করলো। এই মাছরাঙার যে পথযাত্রাটা আছে, এই যাত্রাটা আরও অনেক দূর যাবে। মানুষের প্রান্তিক জনগণের যে কথা, যে ভাষা, যে চাওয়া, সেই চাওয়াটা এই মাছরাঙার মাধ্যমে মানুষ পাবে। এটাই প্রত্যাশা থাকবে আগামীর জন্য। আমরা এতদিন যে মাছরাঙা টেলিভিশন দেখেছি, সব সত্য এবং ন্যায় বস্তুনিষ্ঠ রিপোর্টগুলো আমরা দেখেছি। বরাবরই এই মাছরাঙা টেলিভিশন গণমানুষের কথা বলেছে এবং গণমানুষের উন্নয়নের কথা বলেছে এবং মানুষের যেগুলো সমস্যা রয়েছে, বিভিন্ন জনভোগান্তি রয়েছে, সেই কথাগুলো সবসময় তুলে ধরার চেষ্টা করেছে। আমার কাছে মনে হয়েছে এটি একটি অন্যান্য চ্যানেলের তুলনায় পরিচ্ছন্ন একটি চ্যানেল। এখানে রুচিসম্মত অনুষ্ঠানমালা প্রচার করা হয়। স্যামসাং এইচ চৌধুরী তার নিজ এলাকায় পাবনায় দেখা গিয়েছে যে তাদের অনেক শিল্প কারখানায় কিন্তু ওইখানে অবস্থিত। স্কয়ার গ্রুপের নিষ্ঠার সাথে পরিচালনা, কর্মসংস্থান সৃষ্টি, দেশের জন্য সুনাম বয়ে আনার পাশাপাশি জন্মস্থান নিজ জেলা পাবনার মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ যে কোনো জেলার শিল্প উদ্যোক্তাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন বক্তারা। অনামিকার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস, অর্থনীতিবিদ সাইদুল ইসলাম, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আজ সায়েদ, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু ও অতিরিক্ত জেলা প্রশাসক লিটুস লরেন্স প্রমুখ। গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কাটা হয়। মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিমত ব্যক্ত করেন বিশিষ্টজন ও জেলা প্রশাসন। 14 বছর মাছরাঙা খুব ভালোভাবে চালিয়েছে। মাছরাঙা ব্যবসা, বাণিজ্য, ধর্ম, সংস্কৃতি সব বিষয়ে মাছরাঙা ভূমিকা রাখবে। মাছরাঙা টেলিভিশনও দলমত নির্বিশেষে নিরপেক্ষ নিউজগুলো দেবে এবং এই দিলে অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে এবং এই টেলিভিশন সাস্টেইন করবে ফর লং টাইম। 14 বছর একটি দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় এই দেশের মানুষের কাছে, সমাজের এবং রাষ্ট্রের বিভিন্ন সরকারের সহ সংগতি এবং অসঙ্গতিকে তুলে ধরার জন্য আমরা আশা করি যে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে। পাশাপাশি জনগণকে পাশে নিয়ে জনগণের উন্নতির জন্য এই মাছরাঙা টেলিভিশন অপার সম্ভাবনা নিয়ে কাজ করবে। এই চ্যানেলের সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছেন। এছাড়া অন্যান্য যে প্রোগ্রামগুলো তারা প্রচার করেন, সেগুলোর মানসম্মত প্রোগ্রাম প্রচার করেন। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশে পরিচ্ছন্ন গণমাধ্যমের তালিকায় মাছরাঙা শীর্ষে থাকবে, এটাই সিরাজগঞ্জবাসীর প্রত্যাশা। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।